গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটি করছিলাম। আগের দিন আমরা 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করেছি। 8 নম্বর পৃষ্ঠায় ঝ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা তারপরের থেকে করব। ঝ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ। পরে যে ইয় দাগের অঙ্কটা আছে এটা হলো স্থানীয় মানে বিস্তার করে গুণ। প্রথমে ইয়র অঙ্কটা করা আছে, তো কীভাবে করা আছে আমরা দেখে নিই, দিয়ে সেই মতো আমরা পরের অঙ্কগুলো করব। কি আছে দেখো, 435 গুণ 7। এবার 7টা এখানে লেখা হয়েছে, তারপরে কি করা হয়েছে, 435কে স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। প্রথমে 4, তারপর 0 0 400, তারপর হলো কি 30, 3 বসেছে, 3-এর ডান দিকে একটা সংখ্যা ছিল, একটা 0, তারপর 5 আছে, 5 বসানো হয়েছে। এবার প্রত্যেকটা স্থানীয় মানের যে বিস্তার করা হয়েছে তার সাথে 7টাকে গুণ দিয়ে লেখা হয়েছে। 400 গুণ 7, 30 গুণ 7, 5 গুণ 7। এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করা হয়েছে। 4 7 28, ডান দিকে দুটো 0, 3 7 21, ডান দিকে একটা 0, 5 7 35। 2800, 210 এবং 35 সংখ্যা তিনটিকে একসাথে যোগ করা হয়েছে, দিয়ে কত পাওয়া গেছে, 3045। এইভাবেই স্থানীয় মানে বিস্তার করে গুণ করা হয়েছে। চলো আমরা এখন পরের অঙ্কটা, টয়ের অঙ্কটা দেখে নিই কীভাবে করব। টয়ের অঙ্কটায় কী আছে দেখে নিই, 228 গণিত 5। তাহলে আমরা প্রথমে কি করব, এই 228 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করব এবং প্রত্যেকটা সংখ্যার সাথে 5 গুণ চিহ্ন দিয়ে লিখব, যেভাবে উময়ের অঙ্কটা আমরা দেখলাম বইয়ে। তো প্রথমে কত হবে, 200 গণিত 5, তারপর 20 গণিত 5, তারপরে 8 গণিত 5। এটাকে আমরা এইভাবে ঘর দিয়ে ঘিরে দিতে পারি, যেভাবে বইয়ে তোমাদের করা আছে। এবার এটাকে আমরা গুণ করে লিখব নিচে নিচে। 5 2 10, 10-এর পরে দুটো শূন্য, যেখানে দুটো শূন্য বসালাম, তারপর 5 2 10, তার পাশে একটা শূন্য বসালাম, তারপর 8 5 40। এবার আমরা 3টে সংখ্যা পেয়ে গেছি। এবার এই 3টে সংখ্যাকে আমরা যোগ করব। উপরে লিখব কত, প্রথমে সংখ্যাটা উপরে লিখব 1000, তার নিচে লিখব 100, তার নিচে লিখব 40। এবার এটাকে আমরা যোগ করব, 0 4 1 1, তাহলে 1140। তোমরা বুঝতে পারলে কীভাবে করলাম? চলো আমরা তাহলে এবার ঠয়ের অঙ্কটা দেখে নিই। কত আছে, 344 গুণ 6। এখানে 344কে আমরা আগের মতো স্থানীয় মানে বিস্তার করব এবং সাথে সাথে গণিত 6 এটাও লিখব। প্রথমে কত হবে, 300, তারপর 4 0 40, তারপর 4। এই যে স্থানীয় মানে বিস্তার কীভাবে করতে হয় সেটা আমরা আগের ক্লাসে ভালোভাবে আলোচনা করেছি। তোমরা যদি কেউ আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, তাহলে তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। এবার আমরা গুণ করব, 6 3 18, 18 পরে দুটো শূন্য, 1800, তারপর 6 4 24, তারপরে একটা শূন্য, এটাও 6 4 24। এবার সংখ্যা তিনটিকে আমরা যোগ করব, 1800 নিচে 2400, 240, তার নিচে 24। এটাকে যোগ করব, 4 4 আর 2 6, 8 আর 2 10, 0 হাতে থাকে 1 1 আর 1 2, আমরা পেলাম 2064। ট এবং ঠ হয়ে গেল। এরপরে ডয়ের অঙ্কটা আছে 335 গুণ 15। আগের অঙ্কগুলো দেখো, যে সংখ্যাটা দিয়ে গুণ করছিলাম, এখানে 5 এখানে 6, এখানে এই সংখ্যা দুটি এক অঙ্কের সংখ্যা ছিল, সেই জন্য এই দুটোর স্থানীয় মানে বিস্তার করছিলাম না। কিন্তু ডয়ের অঙ্কতে আছে 15, মানে এখানে দুটো সংখ্যা আছে, সেই জন্য এখানে এই বড় সংখ্যাটার সাথে সাথে এই 15টারও স্থানীয় মানে বিস্তার করতে হবে। এখানে দেখো প্রথমে কি করেছে, 335 গণিত 10 যোগ 335 গণিত 5, অর্থাৎ তাকে 15 স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। তারপরে দেখো এটাকে গুণ করা হয়েছে, 335কে 10 দিয়ে গুণ করলে হবে 3350 যোগ 1500 যোগ 150 যোগ 25। এই যে 1500 150 আর 25 এই সংখ্যাটা আমরা পেয়েছি। এই 335 গণিত 5 এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে সাইডে আলাদা করে গুণ করা হয়েছে। দেখো 335কে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় তো 330 আর 5 প্রত্যেকটা সংখ্যাকেই 5 দিয়ে আলাদা আলাদা করে গুণ করা হয়েছে। তো 5 3 1500,
5 3 15 সাথে শূন্য বসলে 150 আর 5 5 25। এবার এই 1500 150 আর 25 এই সংখ্যা তিনটেকে এখানে লেখা হয়েছে। এবার প্রত্যেকটা সংখ্যাকেই তার স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। এটা 3000, তারপর এটা 350, এই সংখ্যাটা স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। তারপর 1500টাকে করতে হবে 1500, তারপর 150টাকে করব 1050, তারপর 25টাকে করব 25টা 20 আর 5, এইভাবে হয়ে গেল। এরপরে 4 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আলাদা আলাদাভাবে যোগ করা হয়েছে। 3000 আর 1000 4000, 300 আর 100 400 আর 500 900, তারপরে হয়েছে 100 আর এবার 2 অঙ্কের সংখ্যা যোগ করব 50 50, 100 আর 20 120, শেষে 1 অঙ্কের সংখ্যা 5, সেটা পাশে থেকে গেল। পরের লাইনে এই যে 120 এটারও আবার স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। 4000 যেমন ছিল বসে গেল, 900 বসে গেল, 120টাকে স্থানীয় মানে বিস্তার করলাম, প্রথমে 100 পেলাম, তারপরে 20 পেলাম, পাশে 5টা বসে গেল। পরের লাইনে কি করা হয়েছে, এই 4000টা বসে গেল, আর 900 আর 100 যোগ করলে 1000, 20 থাকলো, 5 বসে গেল পাশে। এবার 4000 আর 1000 যোগ করলে 5000 হবে, 20টা থাকলো, 5টাও নেমে গেল। এবার এই তিনটে সংখ্যা যোগ করলে হয় 5025। 5000, 20 আর 5 25। বুঝতে পারলে কীভাবে স্থানীয় মানে বিস্তার করে গুণ করা হয়েছে। এই অঙ্কটা আগের অঙ্ক থেকে একটু বড় হবে। চলো তাহলে এইভাবে আমরা পরে ঢ আর মধ্যাহ্ন এই দুটো অঙ্ক করে নিই। এখানে আমরা কি করব, তাহলে প্রথমে এই ছোট সংখ্যাটা স্থানীয় মানে বিস্তার করব। 230 গুণিত 20 যোগ 230 গুণিত 5। এবার প্রথমে এই সংখ্যাটা আমরা গুণ করব। 2 3 6 2 2 4, তার পাশে দুটো শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল, যোগ এই 230 গণিত 5, এই 230টা আলাদা করে আমরা স্থানীয় মানে বিস্তার করব এবং সাথে গণিত 5 লিখব। প্রথমে 200 গণিত 5 যোগ 30 গণিত 5। পরের লাইনে লিখব 4600 যোগ 5 2 10, পাশে দুটো শূন্য বসে যাবে, যোগ 5 3 15, পাশে একটা শূন্য বসে গেল। এবার প্রতিটা সংখ্যায় স্থানীয় মানে বিস্তার করব। প্রথম সংখ্যাটা হবে 4000 যোগ 600, এটা 1000 থেকে যাবে, 1000 যোগ এটা 100 থাকবে, যোগ 50। এবার 4 অঙ্কের, 3 অঙ্কের, 2 অঙ্কের সংখ্যাগুলো আলাদা আলাদা করে যোগ করব। 4000 আর 1000 যোগ করলে হবে 5000, যোগ চিহ্ন দিলাম। 600 আর 100 যোগ করলে হবে 700, যোগ চিহ্ন দিলাম। একটাই 2 অঙ্কের পড়ে আছে, সংখ্যাটা লিখে দিলাম 50। এবার এই তিনটেকে যোগ করব, 0 0 0 0 হবে, 5 0 0 5, 7 0 যোগ করলে 7, 5 নেমে গেল, তো 5750। আমরা এবার মধ্যাহ্নের অঙ্কটা দেখে নিই কী আছে। 470 গণিত 15। প্রথমে আমরা কি করব, এই ছোট সংখ্যাটা স্থানীয় মানে ভেঙে নেব আলাদা করে। তো 470 গণিত 10 যোগ 470 গণিত 5। এবার কি করব, প্রথমটা গুণ করব। 470কে 10 দিয়ে গুণ করলে হয় 4700, যোগ এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। 400 পাশে গুণ 5টা লিখব, যোগ 70 গুণ 5। এবার প্রথমটা যা তাই লিখে দেবো, 4700 যোগ এটাকে গুণ করব, 5 4 20, পাশে দুটো শূন্য বসে গেল, যোগ 7 5 35, পাশে একটা শূন্য বসে গেল। এবার আমরা প্রত্যেকটা সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করব। 4000 যোগ 700 যোগ 2000 যোগ 300 যোগ 50। এবার 4 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা আলাদা আলাদা করে যোগ করব। তো 4000 আর 2000 যোগ করলে হবে 6000, যোগ 700 আর 300 যোগ করলে হবে 1000, যোগ 50 করে থাকবে। এবার এই তিনটে যোগ করলে কত হবে, 6000 আর 1000, 7000 আর 50, তো 7050। এটা হবে এই সংখ্যার স্থানীয় মানে বিস্তার করে গুণের মান। তোমরা বুঝতে পেরেছো তো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে এবার পরের পৃষ্ঠায় কী অঙ্ক আছে দেখে নিই। পরের পাতায় আছে রঙিন কার্ড নিয়ে খেলি। আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলব। 4টি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা
আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। প্রথম বাক্সে 1-এর কার্ড, দ্বিতীয় বাক্সে 10-এর কার্ড, তৃতীয় বাক্সে 100-র কার্ড ও চতুর্থ বাক্সে 1000 কার্ড রাখলাম। সংখ্যা গণনার ক্ষেত্রে 1 সংখ্যা গুণার জন্য একটি 1-এর কার্ড নেব, 5 সংখ্যা গুণার জন্য 5টা 1-এর কার্ড, তাই তো 1 2 3 4 5, 5টা 1-এর কার্ড নেব। এবার 1 2 3 4 5 6 7 8 9 10, যখনই 10টা 1-এর কার্ড হয়ে যাবে 10টা 1-এর কার্ডের পরিবর্তে আমরা নেব একটা 10-এর কার্ড। আবার যখনই 10টা 10-এর কার্ড হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10, তখন 10টা 10-এর কার্ডের পরিবর্তে নেব একটা 100-র কার্ড। একইভাবে আবার যখন 10টা 100-র কার্ড হয়ে যাবে তখন সেই 100 কার্ডের পরিবর্তে একটা 1000-এর কার্ড নেব। এইভাবে আমরা কার্ড দিয়ে সংখ্যা তৈরি করব। পরে কি দেওয়া আছে দেখো, কার্ড দিয়ে সংখ্যা লিখি। একটা অঙ্ক করে দেওয়া আছে, দেখো কত আছে এটা, 3 10 1 31, অর্থাৎ 3 10 মানে কি বলছে, 3টে 10 আছে তাই 3টে 10-এর কার্ড নেওয়া হয়েছে, আর 1 একক মানে একটা 1-এর কার্ড নেওয়া হয়েছে। এইভাবে আমরা পরের অঙ্কটা করব। এখানে কত আছে, 42, তো কি করব, 4 10 2, অর্থাৎ 4 10, 4টে 10-এর কার্ড নিতে হবে, 1 2 3 4, 4টে 10-এর কার্ড নিলাম। আর কত নেব, দুটো 1-এর কার্ড, একটা 1-এর কার্ড, দুটো 1-এর কার্ড। এটা হয়ে গেল কার্ডের সাহায্যে সংখ্যা। এবার পরের অঙ্কটায় কার্ড দেওয়া আছে, কত আছে, 10 10 20, 20 আর 1 21 আর 1 22, তো এটা হবে সংখ্যাটা কত, 22। এইভাবে ডান দিকে এটা দেখো কত আছে, 100, তারপর 10 20 30, 130 আর 1 2 3, 30 আর 3 33, 133। এইভাবে পরের সংখ্যাগুলো আমাদেরকে কার্ডস মাধ্যমে সাজাতে হবে। পরের সংখ্যাটা আছে কত, 752, 700 অর্থাৎ 7টা 100-র কার্ড। 100-র কার্ড 7টা আঁকবো প্রথমে, 1 2 3 4 5 6 7, 100-র কার্ড হলো 7টা, ভেতরে 100 লিখে দেবো, 100 100 100 100 100। তারপর কত আছে, 52 অর্থাৎ 5 10 2, তো 5 10 অর্থাৎ 5টা 10-এর কার্ড, 1 2 3 4 5, ভেতরে 10 লিখে দেবো, 10 10 10 10 10, 50 হয়ে গেল। আর কত থাকছে, 2, অর্থাৎ দুটো 1-এর কার্ড। বুঝতে পারলে কীভাবে আমরা কার্ডের সাহায্যে সংখ্যাটাকে বিস্তার করলাম। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখে নিই। কত হচ্ছে সংখ্যাটা, একক দশক শতক হাজার, 4502, অর্থাৎ 4টে 1000-এর কার্ড নেব। তো 1000-এর কার্ডগুলো কীরকম, এইরকম, একটা হলো, দুটো, তিনটে, চারটে, 4টে হয়ে গেল। ভেতরে আমরা 1000 লিখে দেব, 1000 1000। তারপর কত আছে, 500, অর্থাৎ 5টা 100-র কার্ড। তো 1 2 3 4 5, 5টা 100-র কার্ড নিলাম, ভেতরে 100 লিখে দেবো, 100 100। এবার দশকের ঘরে শূন্য আছে, সেই কারণে দশকের একটার কার্ডও হবে না। তারপর কত আছে, 2 একক, অর্থাৎ 1-এর কার্ড নেব দুটো, একটা দুটো। তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম এটা। তারপরে দেখো কি আছে, কার্ড সাজানো আছে, এখান থেকে আমাদেরকে সংখ্যা তৈরি করতে হবে। প্রথমে কত আছে, 1000, তাহলে 1000 জন্য 1 লিখলাম, তারপর 100 আর 100 কত হয়, 200, 200 লিখলাম, তারপর 10 আর 10 20, 20-র জন্য 2 লিখলাম, আর এককের জন্য 1 আছে তো 1 লিখে দিলাম। কত হলো, 1221। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে। বেশ, তাহলে চলো আমরা পরের পাতায় কী অঙ্ক আছে দেখে নিই। কী বলেছে দেখো, আমি 4টি বাক্স থেকে তুলেছি। প্রথম বাক্সে কি তুলেছে, 4টে 100-র কার্ড। তারপর আর কি তুলেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10-এর কার্ড তুলেছি। আর কত তুলেছি, 4টে 1-এর কার্ড। কিন্তু আমরা আগে জেনেছি যে কোনো কার্ড 10টা হয়ে গেলে সেই 10টা কার্ড না নিয়ে তার পরের ঘরে সেই 10টা কার্ডের পরিবর্তে একটা কার্ড নেব। অর্থাৎ এখানে যেমন দেখো
10টা যদি 1-এর কার্ড হয়ে যায় তো 10টা 1-এর কার্ডের পরিবর্তে আমরা একটা 10-এর কার্ড নেব। সেরকমই 10টা যদি 10-এর কার্ড হয়ে যায় তো 10টা 10-এর কার্ডের পরিবর্তে আমরা নেব একটা 100-র কার্ড। সেটাই করেছে। আগে ছিল 4টে 100-র কার্ড এবং 10টা 10-এর কার্ড। তো এই 10টা 10-এর কার্ডের পরিবর্তে আমরা নেব একটা 100-র কার্ড। তার ফলে 100-র কার্ড হয়ে যাবে কটা? 5টা হয়ে যাবে। 1 2 3 4 5 এবং 1-এর কার্ডগুলো যেমন ছিল সেরকমই থাকবে। 4টে 1-এর কার্ড ছিল 4টেই থাকবে। তো এই সংখ্যাগুলো যোগ করলে হবে কত? 100 200 300 400 500 500 আর 1 2 3 4 500 তো 4 হয়েছে। এবার কি বলছে? মতিউর তুলেছে। মতিউর কত তুলেছে? 5টা 100-র কার্ড আর 4টে 1-এর কার্ড। এই কার্ডগুলো যোগ করেও আমরা পাবো 504। তাই আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা কি হলো? দুটো সংখ্যায় সমান হলো। তাই এখানে আমরা লিখব সমান, কিন্তু ময়াকার সমান। এবার কি বলেছে দেখি। রেজিনা তুলেছে। রেজিনা কত তুলেছে? 1000 1000 2000 10 এই 100 200 300 400 400 আর 1 2 3 4 5 5টা 10-এর কার্ড আর 1 2 3 4 5 6 7 7টা 1-এর কার্ড। এবার এই কার্ডগুলোকে নিচে সংখ্যা আকারে লেখা হয়েছে। 1000 1000 যোগ করে 2000 হয়, 2000 লেখা হয়েছে। 4টে 100 যোগ করলে 400 400 লেখা হয়েছে। যোগ 5টা 10-এর যোগ করলে 50 হয়, সেই 50 যোগ 7টা 1-এর কার্ড যোগ করলে হয় 7। এবার এই সংখ্যা 4টিকে যোগ করলে পাওয়া যায় 2457। এবার দেখি তাতাই 4টি বাক্স থেকে তুলেছে। কত তুলেছে? 1000-এর 4টি, 100-কে 5টি আর 10-এর কার্ড 1 2 3 4 5 6 7 8। 10-এর কার্ড 8টি আর 1-এর কার্ড 6টি। আগের অঙ্কের মতোই এই কার্ডগুলো সংখ্যা আকারে এখানে লেখা হয়েছে। 4000 যোগ 500 যোগ 80 যোগ 6। 4টি সংখ্যাকে যোগ করে পাওয়া গিয়েছে কত? 4586। এবার আগে ছিল কত? 2457। পরেরটা ছিল 4586। তো এখানে সংখ্যা দুটোর মধ্যে 4586 এই সংখ্যাটা হচ্ছে বড়। তাই জন্যে এই সংখ্যাটা আগে লিখেছে, দিয়ে এই হা মুখটা এদিকে দেওয়া আছে এবং ছুঁচালো মুখটা যেদিকে ছোট সংখ্যা থাকে সেদিকে ছুঁচালো মুখটা বসাতে হয়। এই অঙ্কগুলো পরে আছে আমরা করব। তাই এর সংখ্যা রেজিনার সংখ্যার থেকে বড়। এইভাবে আমাদেরকে কার্ড দেখে সংখ্যা তৈরি করে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট সেটা নির্ণয় করতে হবে। আজকে এতটাই। পরের পাতা থেকে আমরা পরের ক্লাসে করব। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।